শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, এখন দেখো, তোমাদের আমি একটা দেখেছি যে একটা হয়তো মিম দিয়েছিলাম, ওর মিমি যাই হোক, আমি জানি না অ্যাকচুয়ালি কি বলা হয়। তো ওখানে তুমি দেখেছিলা আমি কি বলেছিলাম, যে পরীক্ষার হল থেকে বের হয়ে ঠিকই মনে হয় কাট অফ 350 650, কিন্তু ভাই আমি এদেরকে খুব করে খোঁজার চেষ্টা করছিলাম যে বুয়েট পরীক্ষা যেদিন রেজাল্ট দিয়েছিল, যে এরা আসলে অ্যাকচুয়ালি কততম হয়েছে বা এদের এত কি। তো আল্লাহর রাস্তা 2000-এর মধ্যেও নাম পাইনি। হ্যাঁ, তো আসলে এখন আমি জানি না আসলে এই ধরনের মানে মানুষজন কেন তোমাদের কনফিউজ করে, বা কেন আসলে এরকম গুজব ছড়ায়, আসলে এটা রিজনটা বুঝি না। এটা প্র্যাকটিক্যাল আসলে দুইটা কারণ হতে পারে, যেটা এখন আমি দেখেছি। যে একটা রিজন হইতে পারে এটা যে ওরা চায় না, ওরা হয়তো নিজে পরীক্ষা খারাপ দিয়েছে, বাট মানে ওই চায় যে তুমি হয়তো তোমার কনফিডেন্সটা পরবর্তীতে ব্রেকডাউন। হ্যাঁ, এখন দেখো, লাইক একটা কথা আমি নিজেও বলেছিলাম, আরেকটা কথা কি ভাই, দেখো যে তুমি পরীক্ষা দিতেছো, যে তুমি বুয়েটে পরীক্ষা দিতেছো, হ্যাঁ, তুমি এখানে এসে ইন্টারনাল কোনো পরীক্ষা তুমি যে CG4 পাও, হয়তো এটা মানে অবাক হয়তো করার মতো কিছু না। কিন্তু ঘটনা হইতেছে যে ওখানে বুয়েট মেইন ভর্তি পরীক্ষাতে তোমার 80% মার্কস তুলাই, এটা কিন্তু যথেষ্ট একটা কিন্তু টাফ কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, এটার রিজন বলতে গেলে অনেক কিছুই আছে। আচ্ছা, এখন দেখো, তো একইভাবে যে ঘটনাটা, তো আমি এখন আজকে মেবি ডিউ কাট অফ নিয়ে অ্যানালাইসিস করতেছি বা প্রশ্নটা এত নিয়ে বলতেছি। তো সবার প্রথমে এখন আমি যদি বলি, আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা দেখলাম যে ভাই দেখো, ডিউ যে ফিজিক্স কোশ্চেন আছে, তো আমি এটা বুঝতে পারতেছি না যে এখন একটা দল মানুষ বলতেছে যে প্রশ্ন অত্যন্ত হার্ড হয়েছে আর কি। হ্যাঁ, প্রশ্ন অত্যন্ত হার্ড হয়েছে। এখন কেউ নাকি বুঝতে পারতেছে না যে এত জটিল প্রশ্ন। বাট আমি আসলে এটা বুঝলাম না যে তোমার যে বলছিল প্রশ্ন হার্ড হয়েছে, তো ডিউ কোন দিন ফিজিক্স প্রশ্ন সোজা করছিল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মানে মানে কোন বছর আমাকে একটু দেখাও তো। মানে আমি একটু নিজেও দেখতে ইচ্ছুক আর কি, হ্যাঁ, যে কোন বছর সোজা করছিল। হ্যাঁ, হয়তো এটা হতে পারে যে 10% কম কঠিন, 10% এত কঠিন, কিন্তু সোজা কোনোদিনও করেনি। তো তোমাকে প্রশ্ন ব্যাংকটা যে খুলে বারবার করতে বলা হয় যে ভাই প্রশ্ন ব্যাংকটা পড়ো, এই কারণেই তোমাকে বলা হয় আর কি, বুঝলা? যে তুমি বুঝো আর কি অ্যাকচুয়ালি কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না, তোমাকে কোনটা কিভাবে পড়া লাগবে। আর ভাই যখন প্রথমে একটা প্রশ্ন, একটা পেন্ডুবুলামের প্রশ্ন দেখলাম, ওটা নিয়ে ভাই একদম সবাই ফেনা তুইলা দিছে যে ইরা আল্লাহ। ভাই হোয়াট, কি ভাই এটা তো মানে সোজা প্রশ্ন ভাই, এটা তো জাস্ট তুমি কেন, তো এটা তো তোমার তো মানে একাডেমিকে পড়ার কথা, যে কেন কোন দিকে ত্বরণ কাজ করে এটা তুমি কি বলতে পারবা না? সেটা হইতেছে কথা। আর একটা কথা দেখো ভাই, তুমি খালি বলতেছো যে ভাই তোমার ফিজিক্স হার্ড হয়েছে, কিন্তু তুমি কেমিস্ট্রি দেখাও তো ভাই। বায়োলজি তো একদম পানির মতো ইজি হয়েছে। কেমিস্ট্রি, কেমিস্ট্রি তো ভাই তোমার হাজারি স্যারের বই থেকে আমি তোমাকে দেখাই দিতে পারবো। হাজারি স্যারের বই থেকে তোমাকে সব MCQ তুলে তুলে দিয়েছে আর কি। সর্বনিম্ন কয় কার্বন বিশিষ্ট দিয়ে এই যে অ্যালকেন গঠন করা সম্ভব, বা এই যে একটা মানে আলোক, মানে সমানত আলোক সক্রিয়তা প্রদর্শন করে। তো ওই যে ওটা তো মনেই আছে যে এরকম যে একটা হচ্ছে CH3, হচ্ছে CH2CH3। দেখো, দেখো এখানে তুমি লাগাই দাও, তাহলে CH2, এখানে তখন আরেকটা H লাগাই দাও। তাহলে এখন লাইক দেখো, ধ্যান যে দেখো একটা আছে, দুইটা আছে, আর এখানে লাইক দেখো তিনটা লাগাই দাও, CH2CH3। তাহলে দেখো এখানে তোমার হিসাব অনুযায়ী দেখো তোমার, যদি খুব ভুল না বলি, ঠিকই 7টা কার্বন আছে, 7টা কার্বন বিশিষ্ট। এটা এটা তুমি পরীক্ষার হলে তোমার মাথায় মানে আসবেন না কেন ভাই? মানে না আসাটা দোষে একটা ব্যাপার আর কি, কিন্তু ঘটনা আছে। সেই ঘটনাটা কি ভাই, তুমি দেখো এটা তো তোমার হাজারি স্যারের বইয়ের MCQ। বিশ্বাস হয় না? তুমি দেখে আসো হাজারি স্যারের বই। তোমাকে আমি এগুলা ভাই কতবার করে পড়তে বলছিলাম ভাই, তোমার কি মনে আছে? তোমাদের আগে যে এতগুলা ভিডিও বানাইলাম যে ভুলটি করিও না, যে ভুলের কারণে তোমার চান্স হবে না। তোমার কি মনে আছে ভাই, মানে আমি কি এমনি বলেছিলাম এই ঘটনাগুলা, তাই না? এটা হইতেছে কথা। একদিকে ম্যাথ প্রশ্ন তো জাস্ট মানে বইয়ের ম্যাথ দিচ্ছে ভাই। ইভেন আই গেস ভাই, তুমি যদি একবারও জীবনে ম্যাথ করে থাকো, তো পারা তো উচিত। মানে তোমার এই পরীক্ষাতে যে টপ 6000 জনের মধ্যে আসাটা ভাই ইজ নট, সত্যি ভাই এটা বলতে গেলে সত্যি রিয়েলি হার্ড ছিল না। আমি নিজে যেখানে বললাম তোমাদের বইয়ের পরীক্ষার প্রশ্ন হার্ড হয়েছে, কিন্তু ডিও পরীক্ষার কোশ্চেন এর ক্ষেত্রে ভাই আই এম সরি টু সে দ্যাট, যে তোমাদের কাট অফ খুব বেশি উঠানামা কিচ্ছু করবে না। এটা সত্যি কথা, বুঝলাম। সেটা গতবার হয়তো, যেটা হয়তো 23-এ ছিল বা 22-এ মোটামুটি যেমন ছিল, অমনি আসবে। মানে ওর চেয়ে খুব বেশি তোমার উঠানামা করবে। এটা হইতেছে কথা। সো তোমার ম্যাথ আর যেটা ইয়া হয়েছে, ম্যাথ প্লাস বায়ো, এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে এভারেজ। সো এখন আমরা আসি হচ্ছে মোটামুটি তোমার কাট অফ অ্যানালাইসিস। অ্যাজ অলওয়েজ তুমি যে কোনো একটা সাবজেক্ট আশা করতে পারো, মানে যে কোনো একটা সাবজেক্ট, মানে তুমি মানে এমন না ইচ্ছা মতো সাবজেক্ট, মানে
মানে লাইক ধরুন এক কথাতে যে কোনো মানে লাস্টের দিকে এটা হচ্ছে তুমি ৬,০০০ এর নিচে গেলে একটা তুমি সাবজেক্ট হয়তো পাবা, একটা সাবজেক্ট পাবা আর কি। কি সাবজেক্ট পাবো আমি জানি না। হ্যাঁ, ৬,০০০ এর মধ্যে থাকলে ১৭,০০০ ৬,৩০০ পর্যন্ত গেছিল, যে খুব ভুল না বলি আর কি। আচ্ছা, তাহলে দেখো তো, আমি যেটা বলতেছিলাম যে তোমাদের মোটামুটি একটা সিটের জন্য তোমাদের যদি র্যাঙ্কিংটা ৬,০০০ এর নিচে থাকে, আমার বিশ্বাস তোমাদের মানে একটা সিট তোমরা এখন পেয়ে যাবো আর কি। হ্যাঁ, আচ্ছা। আর আমি যদি একটু মানে বলি আর কি, তো মোটামুটি আমি যেটা বলেছিলাম যে অ্যাজ অলওয়েজ যে কাট অফের কথা, তো মানে তুমি যদি 60+ পাও, মানে এটা খুব ভালো, আসলে খুব ভালো, মানে এটা কিন্তু আউট অফ 100। হ্যাঁ, খুব ভালো, বুঝলা? এটা হচ্ছে মোটামুটি খুব ভালো নাম্বার। আর মোটামুটি তুমি যদি ৫৫-র মতো পাও আর কি, তাহলে লাইক ধরে নাও মানে সিট মেবি পেতে পারো। ঠিক আছে? মেবি পাবো। এটা হচ্ছে এখন তোমার কথা। আচ্ছা, আরেকটা হইতেছে যে তোমার ঘটনা হচ্ছে, দেখো এখানে তোমার যে এটা হইতেছে যে তুমি যদি এখানে ৮০+ থাকো, তো ৮০+ আমি মোটামুটি আশা করছি তুমি যে ১০০ প্লেস। ঠিক আছে? তুমি মোটামুটি ধরে নাও ১০০ প্লেসের মধ্যে হয়তো থাকতে পারো। মানে এটার একটা খুব হাই চান্স আছে আরকি। এখন দেখা গেল যে আচ্ছা, এখন আমি আরো কিছু কথা বলি। আচ্ছা, ভিউ প্রশ্ন যেটা এনালাইসিস নিয়ে আমি অলরেডি একবার কথা বলেছি। আর দেখো, এখন আরেকটা কথা হচ্ছে, এখন আমি বুয়েট এত নিয়ে কিছু কথা বলি আরকি। এখন আমি দেখলাম যে মোটামুটি তোমরা যারা বুয়েট পরীক্ষা দিয়েছো বা যারা আ আ যেটাই দিয়েছো না কেন, তো দেখলাম যে মোরালেস এখন মানে আমি তো, সবাই আমাকে বলতেছে বা আমাকে মেসেজ দিচ্ছে, তো সবাই ওই ঘুরে ফিরে জানো আমাকে কি বলতেছে? সবাই ঘুরে ফিরে বলতেছে, মানে সবাই না কিন্তু, এটা কারা জানো? যারা লাইক ধরুন আমি চিন্তা করছিলাম এরা হচ্ছে অনেক ভালো করবে বা এত করবে। হ্যাঁ, এখন দেখো ভাই, বুয়েটে ভর্তি পরীক্ষা দিলে এখন টের পাইতেছে কিন্তু আসলে লাকের ম্যাটারটা কত। ঠিক আছে, যে লাক কত ম্যাটার করে এখানে, বুঝলা? তো এখন লাইক ধরুন আমি যাদেরকে মানে আমি ধারণা করছি যে ভালো করবে, তো ওরাই বলতেছে যে ভাই আমার ২৫০-এর মতো আসলে থাকতে পারে আর কি। হ্যাঁ, তো এখন ২৫০ থেকে ৩০০। সো মানে ওদের লাইক আমি ধরে রাখছি যে ওরা হয়তো ১ থেকে ১০০ তে থাকার কথা ছিল। এখন আমি জানি না ওদের এখন যে এত, ওটাতে কি অবস্থা হতে পারে। সো অনেকে আছে আবার এখন খুব কম ১ জন কি ২ জন জাস্ট হচ্ছে মনে হয় ৩২০ এর মতো তোমার ইয়া করছে আরকি। সো এরা হচ্ছে আরকি লাইক ধরুন হচ্ছে এলিয়েন পাবলিক। এদের হিসাব তুমি বাদ দাও। এদের নিয়ে কোন চিন্তা করার দরকার নেই। তো মোটামুটি যারা লাইক ধরে নাও যে মোরাললেস একটু ভালো পরীক্ষা দিছে, তারা মোটামুটি ২৫০ এর মতো থেকে ২৬০ এই রেঞ্জের মধ্যে হবে আরকি। হ্যাঁ? আর আমি as always যেটা বলছিলাম যে তোমাদের যে ইলেকট্রিক্যাল ২৬০ এর উপরে পাইলে হয়তো ইলেকট্রিক্যাল পাবা আরকি। আর সিএসসি এর জন্য আশা করতেছি হয়তো ২৮০ থেকে ২৭০ এমন হয়তো পাওয়া লাগতে পারে। বুঝলা? আর কাট অফ এর ব্যাপারটা হইতেছে ভাই, দেখো যে আপ টু লাইক দেখো যে এখন সিভিল এমনও হইতে পারে যেটা আপনি ২৩০ এও নামতে পারে আরকি। বুঝলা? কারণ লাইক ধরে নাও যে মানে এক কথা হচ্ছে তুমি হচ্ছে মোটামুটি ৮৫০ র‍্যাংক তোমার এটাতেও চলে যেতে পারে আরকি। মানে এটাতে আসলে কোনো ইয়া নেই। আর বাদবাকি যে তোমার এত, সেটা লাইক ধরে নাও কমতে, কমতে এমনও হতে পারে যে আমি ধরে রাখছি যে সবচেয়ে এত ১৯০ টা পর্যন্ত যেতে পারত। তো এটা হইতেছে কথা আরকি। আর এখন যেটা এজ অলওয়েজ কথা আরকি, যে এটা আসলে এখন মেইনলি বলতাম। আর তেমন একটা কিছু বলার নাই আরকি। আর হয়তো কিছু কথাবার্তা বলবো, তোমরা হয়তো চান্স-টান্স পাও আগে, তারপরে বলবো যে হয়তো কিভাবে কি করবা সামনে, লাইক ভার্সিটিতে হয়তো কিভাবে পড়াশোনা করা লাগে। সব জায়গারই আসলে নিয়মটা কি, এগুলোর ব্যাপারে হয়তো আমি বলবো আরকি। ঠিক আছে? তো এটাই ছিল। ঠিক আছে পোলাপাইন।